স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না, সে আল্লাহর কাছে কি ভালো হবে? কথা বলেন না রে ভাই। যে বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না, সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন, হাসরের ময়দানে যেই স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার। আর মাঝে মধ্যে মনে হতে আর বাঙালি জামাইবো হাসরের ময়দানে যাইরো হজ্জ করিব দে ফেরেশতা কল সামনে এন্ডল করিব দে, তুই আর এই গজ্জিলি দি মনন নাই দুতুন আছে না, হওয়া না বাজে আছে। সেজন্য আমাদের ইসলামের দরকার। আমার মা বোন অনেকে আছে পর্দা করা ছাড়া বের হয়, কিন্তু বিয়ে আসলে দেখবেন কিছু চাচি, খালা, মামি, বাবি আইসা কান পরা দেয়, এখন দিন বোরহান বললে কি দেয়, মিলেন না ইতারা তারা কি হচ্ছে যে মারা কি বাবি চাচি হই না কিছু, একদিন বোরহান ভরিলে কি কিছু হইব না। বিয়ে কি বছরে প্রত্যেক দিন এই না জীবনত বেগুনে মিলে আল্লাহর সাহায্য দেন না। ইবে হন বাবি না শয়তান? এবার বাবির যাই যদি অভাবী, তুই কি আল্লাহ জাহান্নামত যাবে না? অত টাকা ভরছি না, তারা জাহান্নামের রাস্তা বেকিলে দেখাইতে লাগবে দে হদ দে ও হন্য বাড়ি হতুন কি হই হন্য বাড়ি। আসলে শয়তানে কেন বুঝছি হত্যারও নি, শয়তানে আর বইনুরে মনে মনে বোধ গুতাই বরহানো করিস, ফর্দানো করিস, ফর্দানো করিস, আর ভাই আর বইনে ইমানি শক্তি দিয়ে হইতে দুনিয়া উল্টি জব তোর হত ইন্টান্ন আল্লাহর হত ইন্নম দে, আল্লাহর হত ইন্নম দে। শয়তানে যাতে ল্যাংহন পাবে মানি ন পারে বাবির দি হওয়াই, হারান ইতে জানে বাবির হতার আইবেল লইল ইয়া কি বুঝুত ফাজ্জুন্ন না। কিছু কিছু বন্ধু আছে ওটা নামাজের টাইম এজু আছে ও মুদেরি ফরিবি দেরি হন্ডে এগুলো টাইম ইবহন ও আছে শয়তান নুসিনের ইবহন বাফে হইলে ইব ইবেরন্তি বরগজি হনে জোরা হন ইবেরন্তি বরগজি হনে। তুই ইন্টারত ফরজ, কলেজত ফরজ, ভার্সিটিত ফরজ, তোর হন বয়ফ্রেন্ড নাই, তোর হন গার্লফ্রেন্ড নাই, কেন জোর হদ ইবহন শয়তান। শয়তান দুই ভাবে হামলা করে, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে হামলা করবে, আর একটা হচ্ছে আপনার পরিচিত মানুষকে দিয়ে হামলা করবে। যখনই সে হামলায় শিকার হবেন, আপনি সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই, তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই, তাই আমি অযোগ্য, দুর্বল, তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম, তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ দুর্বল, তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে, বান্দা তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস, আমাকে একবার ডাকিস। তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? এই সুযোগ নেওয়ার দরকার কার? কিন্তু আমরা এখনো সুযোগ নেওয়ার আগ্রহ প্রয়োজন মনে করি। এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই, দোষ কাদের? আমাদের দোষ। আজকে থেকে আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই জিনিসটা করলে আপনার লাভটা কি হবে? এখানে যতগুলা মানুষ আছে আমি কারোর নামও জানি না, চেহারাও জানি না। এই এলাকায় আমি 10 বার আসলেও আমার মনে থাকবে না আমি গতকালকে কোথায় গেছি আমার আজকে মনে নেই। আমি একটু পাগলা টাইপের মানুষ। অনেকে বলে যে হুজুর গতকালকে আসছেন যে রোড এটা দিই আহতে বদ্দা কেন সাম্বাই, আমি চিনি না, মনে রাখতে জানি না। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। কেন? এই পৃথিবীতে কি সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি? আপনারা বলেন, সুখ বেশি না দুঃখ বেশি?
ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি? তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা? যেহেতু কষ্টের আধিক্যতা বেশি, সেক্ষেত্রে কত কিছুই তো শুনি, কত কিছুই তো দেখি, সবকিছু যদি মন গড়ে বসায় রাখি, রবকে প্রেম ভরে ডাকবো কখন? সে সুযোগ তো আর হবে না। রবের জন্য চোখের পানি ফেলবো কখন? সে সুযোগ তো হবে না। দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে। তাই বলি, যারা ভুলে যাওয়ার অভ্যাস আছে, শুকরিয়া আদায় করেন, কারণ রব্বুল আলামিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন। এবার বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের, তারা একটু আওয়াজ দিয়ে বলেন, স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কি? শিক্ষক তো আছে, কিতাবও, স্কুলও। এবার দরকার কি? ছাত্র। এবার দরকার কি? কিন্তু ছাত্র তো নাই। ছাত্র তো আছে সাত দোকানে মানুষের নামে বদনাম করতে। বুঝাইতে পারি না মনে কথাটা। এবার কি দরকার? ছাত্র বলে না, এবার কি দরকার? ছাত্র তো আছে আজানের টাইমে খেলার মাঠে, ছাত্র তো আছে গার্লস স্কুলের সামনে, ছাত্র তো আছে ফেসবুকের ভিতরে, ছাত্র তো আছে গাজার ভিতরে, ছাত্র তো আছে টাঙ্কি মারার ভিতরে, ছাত্র তো আছে মানুষের নামে ফিল লাগার ভিতরে, ছাত্র তো আছে ফিল লাগাই মানুষের বিয়ে ভাঙার ভিতরে, ছাত্র তো আছে কার ঘরের দরজা ফুটা হয়ে গেছে বন্যার দিতে, ছাত্র তো আছে কার ঘরে কি জামিলা এলাকার মধ্যে সেগুলো বই বেড়াতে, ছাত্র তো আছে দুই ভাইয়ের ভিতর ফেন্স লাগাইয়া মামলার মধ্যে বাজাই দিতে। স্কুলে তো ছাত্র, জোরে বলেন, তাহলে দোষ হচ্ছে স্কুলের না? আমি বলবো না, তাহলে দোষ হচ্ছে স্কুলের না? না, দোষ হচ্ছে তাইলে কিতাবের। আওয়াজ দিয়ে বলেন তো, দোষ কাদের? ছাত্র কারা? এবার বলেন, দোষ কাদের? আওয়াজ এটা কিন্তু ছোট হইলে কিন্তু আমি বোম মারি দিই, বাজে আওয়াজ ছোট হইলে। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য সিটাঙের ভাষায় একটা কথা আছে, আমরা অনেক সময় অতি চালাকি করতে গিয়ে নিজের পায়ে নিজে, আর যে নিজের পায়ে নিজে কোড়াল মারে তার বাপও তার উপকার করতে পারে না। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে। আল্লাহর কোরআনও একই কথা বলে, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, আমি আপনাদের আজকের ওয়াইজ চলবে 20-80, আমি বলবো 20, আপনারা বলবেন 80। রাজি আছেন না নাই? আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ কি, গরু, ছাগল না মানুষ? আরো জোরে বলেন। আল্লাহর সৃষ্টিতে মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে? আশরাফুল মাখলুকাত, কোনো সন্দেহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। বলা তো যায় না কোন কথায় কার দিল পরিবর্তন হয়ে কাজও লেগে যেতে পারে। পারে কি পারে না? আচ্ছা, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমন ভাবে উত্তর দিবেন আওয়াজটা যেন এখান থেকে এসে মাইক হয়ে বাহির পর্যন্ত পৌঁছায়। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি ভালোবেসে সৃষ্টি করেছেন, এটার নাম হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে সৃষ্টি জগতের একদম মাথার তাজ বানিয়েছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে আকল নামক নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে জ্ঞানের নূর দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে বাদশাহিত্ব দান করেছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে রাজত্ব করার সুযোগ দিয়েছেন, এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যে সৃষ্টিকে অন্য কিছু বানানোর ক্ষমতা দিয়েছেন, মানব জাতি। গরু এই পর্যন্ত কিছু বানাইছে, কিন্তু আপনি আমি এগুলা বানাইছি, এগুলা বানাইছি, এগুলা বানাইছি। আপনি আমি না হলেও তো আমাদের মতো দেখতে ওয়ালারে তো বানাইছে। অন্য সৃষ্টি কিছু বানাতে পারে না। আম গাছে শুধু আমই দিতে পারে, জাম দিতে পারে না। আল্লাহ মানব জাতিকে ব্রেইনে এমন কোয়ালিটি দান করেছেন, আমার মা বোনকে যাই জিজ্ঞেস করেন, আমার মা বোনেরা একটা দুইটা রান্না শিকার পর নিজের জ্ঞান দিয়ে কত রকমের রান্না বানাই ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত দয়া।
আল্লাহ দয়া করে শ্রেষ্ঠ বানিয়েছেন। আইবের হতা হই দিয়ে তাহলে হদ লাগে না লাগে খবর লইতে এসে দেয় মাশাআল্লাহ জানো না হদ। আরেকটু জোরে বলেন না মাশাআল্লাহ। আল্লাহ সকলের এই মহব্বত কবুল করুন। ইমানদার ভাইয়েরা, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছেন কাকে? মানুষকে। বলেন তো কাকে? মানুষকে। আচ্ছা, আল্লাহর সৃষ্টিতে আপন করেছেন মানুষকে নিজের বান্দা বলে, কারো তো কোনো সন্দেহ? সেজন্য আমরা নাম রাখি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দেন। একজন ইমাম সাহেবের ছেলে রাস্তায় দাঁড়াইয়া মানুষকে টিজিং করা মানায়? কারণ উনি কার ছেলে? মাশাআল্লাহ, ইমাম সাহেবের ছেলে রাস্তায় টিজিং, সি সি সি। আচ্ছা, একজন ডাক্তারের ছেলে রাস্তাঘাটে বসে গাঁজা খাওয়া মানায়? তোর বাপ কোথায়, তুই কি করস? একটু জোরে বলেন না রে ভাই। কারণ তুই যে বাপের পরিচয় দিয়ে চলিস, বাপের স্ট্যাটাসটা তো রক্ষা করতে হবে। এবার বলেন আমরা কার বান্দা? জোরে বলেন আমরা কার বান্দা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর বান্দা কি মানুষের জায়গা দখল করতে পারে? তাহলে যারা জায়গা দখল করতেছে ওরা কে? বুঝেন বুঝেন। আমি আবার বলছি, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করবেন। কষ্ট হচ্ছে না তো আমাদের? আমরা নিজের লাভ চাই, ঠিক কিনা? ওই নিজের লাভের জন্য আমি আমার দোষ খুঁজবো, আপনি আপনার দোষ খুঁজবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? সৃষ্টির শ্রেষ্ঠ কি, গরু না মানুষ? আরো জোরে বলেন। মানুষের চাইতে দামি আর কিছু? আপনার কি মনে হয় মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? আমাদের ভিতর আছে না নাই? আপনার দৃষ্টিতে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মানুষের রাস্তা বন্ধ করে দিতে পারে? পানি বন্ধ করতে পারে? আপনার যেটা মন চায় সেটাই আপনি বলেন। সে যৌতুকের নামে বউ পিটাতে পারে? সে স্বামীর সাথে বেঈমানি করতে পারে? সে ছোট ভাই বোনদের হক নষ্ট করতে পারে? কারণ মানুষ শব্দের সাথে এই চরিত্রগুলা কখনো মিলে। সেজন্য আমরা বলি একটা মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এই কথায় যারা একমত আছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। মনে রাখবেন, জেনে রাখবেন, লিখে রাখবেন মনের মধ্যে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? কারণ আল্লাহ জান্নাত বানাইছে মানুষের জন্য। এবার আমি কিছু কথা বলবো, আপনারা বলবেন মানুষ না অমানুষ। আপনারা বলবেন মা বাবার সাথে যে চিল্লায় কথা বলে, আমি বলবো না ভাই, আমাকে মাফ করবেন, আপনারাই বলবেন মানুষ। মা বাবাকে যে চিৎকার করে কথা বলে, মা বাবার সাথে যে বেয়াদবি করে, বড়দের সাথে যে চোখ রাঙ্গায় কথা বলে, ছোটদের জায়গা যে দখল করে ফেলে, ক্ষমতার প্রভাবে যে মানুষের জায়গা দখল করে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও না দিয়ে মানুষকে ঘুরাইতে থাকে, ভালো ভিসা দিবে বলে 2 নম্বরে ভিসা দেয়, 1 কেজি দিবে বলে আধা কেজি দেয়। আমি শুনি না, আওয়াজটা আরো বড় করে দেন না। যে সুদের সাথে আছে, যে ঘুষের সাথে আছে, যে বউকে পিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে শাশুড়িকে কষ্ট দেয়, আরো জোরে বলেন, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে মানুষের পানি বন্ধ করে দেয়, যে মানুষকে অত্যাচার করে, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের সাথে বেয়াদবি করে, এই সমস্ত বাটপারি আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন আমরা কি মানুষ না অমানুষ? আমি তো অমানুষ, আপনারটা আপনি বলেন না ভাই। মানুষ না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতের যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার তো জান্নাত চাই, আমার তো জান্নাত চাই। এবার বান্দা জিজ্ঞেস করে, মাওলা আমি মানুষ ছিলাম, অমানুষ হলাম কেমনে? রব্বুল আলামিন বলে, তুমি তোমার অন্তরের রাজত্বে আমার রহমতকে রাজত্ব না দিয়ে শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তান তোমার মন দখল করে
মানুষের কি দখল করছে? জোরে বলেন কি? এই মন দখল করে চোখ নষ্ট করে দিছে, হাত নষ্ট করে দিছে, পা নষ্ট করে দিছে। তাই তো এক মায়ের পেটে দুই ভাই, একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। আমি কি বুঝাতে পারছি কথা? অনেকে মনে আমার কথায় কষ্ট পাচ্ছেন। পাইলে পান, বদদুয়া দিবেন আর কি। কিছু বদদুয়া দোয়া হয়ে যায়। মনে করেন কেউ মা বাবাকে মারতেছে, অন্যায়। এবার আপনি যদি তারে যাইয়া মারেন, দেখতে তো অন্যায়, কিন্তু তারে মারাটা বদদুয়া হবে না। এতে যত বদদুয়া করবে তত দোয়া আসবে। যে সুবহানাল্লাহ, হর সব বদদুয়া বদদুয়া হয় না, সব নেগেটিভ নেগেটিভ হয় না। কিছু নেগেটিভের মধ্যে পজিটিভও আছে। কারেন্টের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, মাইকের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, আপনার শরীর থেকে নেগেটিভ নিয়ে যান। নেগেটিভও দরকার, পজিটিভও দরকার। সেজন্য বীজগণিতের সূত্রে আমাদেরকে পড়ানো হয়েছে মাইনাসে মাইনাসে, এই অটোফা 60 জন আছে আর গুণ বেগুন সুবরি বইতে কি সব মাইনাসে মাইনাসে। মাইনাস হচ্ছে বিয়োগের অংশ, কিন্তু বীজগণিতের সূত্রে মাইনাস মাইনাস দুইটা এক জায়গায় হয়ে গেলে সেটা আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরেও সেই সূত্রগুলো পাওয়া যায়। গবেষণা করলে আপনি বলতে বাধ্য হবেন ইসলামের মতো সুন্দর কোনো ধর্ম নাই, কোরআন হাদিসের মতো দামি কোনো কিতাব নাই। দুই হাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে তোর মন তো তুই দিয়ে দিছস, তো তুই যদি জান্নাতি হতে চাস ওই মনটার থেকে শয়তানের 3 তালাক দে। মন থেকে শয়তানকে কথা বলে কিসে? এগুলো মনে রাখবেন। কথা বলে কিসে? মনে রাখবেন কথা দুই জায়গায় বলে, একটা মুখে বলে আর একটা মনে বলে। মনের কথা কখনো শুনছেন? আচ্ছা, শুনছেন, খেয়াল করেন না যে এই পর্যন্ত কম বেশি সবার একটু রাগ আসছে না? কথা বলেন না? কারো প্রতি রাগ আসছে না? ওরে সামনে পাওয়ার আগে মনে মনে আপনি যেগুলা বলছেন, তোরে ফাইলে আয় আজিয়ে ভিতরে যদি আজি আয় সামনে পায়, এগুলো কি মুখের কথা না মনের কথা? আপনার মনও কথা বলে, মানুষের মুখও কথা বলে। এই মন যেদিন রবের রহমতের ঘর হয়ে যাবে সেই দিন থেকে আপনার চোখ ভালো দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেদিন রবের রহমতের ছায়াঘর হয়ে যাবে, এই জবান হাসিন কোল বলা শুরু করবে, মানুষের উপকার করা শুরু করবে। হাত তখন আপনার খারাপ কাজের দিকে এগোবে না, মন চাইলেও পারবে না, কারণ মনের রাজত্ব তার, শয়তানের রাজত্ব নাই, রহমানের রাজত্ব চলে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন as-salatu তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, যে সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজের সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা খারাপ সব বের করে দিবে। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার। আল্লাহ আল্লাহ বলছেন নামাজ যদি তোর ভিতরে থাকে মানুষটা কখনো খারাপ হয় না, কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইর হইয়া মানুষের জায়গা দখল করে। কি রে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আপনারা? আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে আমি কেমনে নিজে বাঁচবো, আমি সে রাস্তা করতে চাই। আপনার পেটের হিসাব আপনি করেন, আমার পেটের হিসাব আমি করি। আপনার ঘর আপনি বাঁচান, আমার ঘর আমি বাঁচাই। সবাই যখন নিজ দায়িত্ব নিজে নেওয়া শুরু করবে, এটা সোনার বাংলাদেশ হতে আর বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও। কোন শয়তান? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয়? রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে ধোঁকা দেয়।
আবার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে ধোঁকা দেয়। এই দুই ধোঁকা থেকে যদি বাঁচে ফেলতে পারো, তুমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। আমি বলছি আপনারা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। দুই ভাইয়ের ঝগড়া হয়েছে, ঝগড়া শেষ করে দোনোজনের মাজাজ গরম, একজনে গিয়ে চাঁদ দোকানে বসছে, আরেকজনে গিয়ে ফুকুর বারে বসছে। তো কিছু আশেপাশের মানুষ থাকে, যাইয়া কি হয়েছে বদ্দা, কি ওই দে তোমার মেজাজ গরম কা হতে দেখুসনি আসোরা ভাই আল্লাহ বেয়াদবি করছি দে, ই তো সুন্দর তোলা মারে তোমার জায়গা তাই তাইলে ইতের এত কোনো জেয়ালর ভাত খাবাইতাম। শুনি নে, তোমার জায়গা দাঁড়াই তাইলে এতক্ষণে জিয়ালার ভাত খাবাইতাম, জিয়ালার ভাত খাবাইতাম। হঠাৎ তো ঠিক, হঠাৎ তো ঠিক, ইতার হঠাৎ ধরে দিই মামলা। দুই ভাইয়ে মামলা করতে করতে হালাদারি সাদা গিয়ে বুড়ো এর খবর গিয়ে মামলার রায় নয়, ইতে কুটি ফতিও বইতে কি যায় ফেস লাগাই দিয়ে। বুঝাইতে পারছি কথা? শয়তান দুই ভাবে হামলা করে। একটা হচ্ছে আপনার মনের ভিতর থেকে, যেটা আপনি রাগ আসলে বুঝতে পারবেন, রাগ যখন আসে তখন দেখবেন যে ওকে মার, এমন ভাবে মার, এটা করব, কাইটা ফেলবো, সুইটা ফেলবো, এগুলো শয়তানের কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আশেপাশের পরিচিত মানুষকে বশ করে, ওর কথা দিয়ে আপনাকে সে বশ করবে, অন্তত যেন আপনি তার কথা রাখার জন্য হলো শয়তানের কথা রাখেন।